ভালোবাসা, বন্ধুত্ব, আকর্ষণ, বিশ্বাসঘাতকতা আর আত্মত্যাগ, এই শব্দগুলো আমাদের জীবনের প্রতিটি স্তরে ঘুরে ফিরে আসে। কিন্তু যদি এই সব কিছুর কেন্দ্রে থাকে একটি বিধবা নারী, যে নারী সমাজের চোখে মূল্যহীন, কিন্তু তার মন, আবেগ আর প্রেমের শক্তি সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি বাংলা সাহিত্যের অমূল্য রত্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালির গল্প। এটা কোনো সাধারণ প্রেমের উপন্যাস নয়, এটা এক মনস্তাত্ত্বিক জার্নি। এক বিধবার মনের অভিমত, সমাজের প্রতিক্রিয়া আর ভালোবাসার জটিল হিসেব। গল্পের শুরু হয় মহেন্দ্র ও বিহারী নামক দুই বন্ধুকে ঘিরে। তারা দুজনেই শিক্ষিত, মার্জিত, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস রাখে। একসময় বিহারী চিন্তা করে আশালতা নামের এক মেয়েকে বিয়ে করবে। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। মহেন্দ্র আশালতাকে দেখে একেবারে ভালোবেসে ফেলে এবং বিয়ে করে ফেলে। বিহারী এতে কষ্ট পেলেও বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দেয়। এদিকে গল্পে প্রবেশ করে একজন নতুন চরিত্র, বিনোদিনী। সে একজন বিধবা, কিন্তু অসাধারণ সুন্দরী, শিক্ষিতা, আত্মবিশ্বাসী এবং খুবই সংবেদনশীল। সে প্রথমে মহেন্দ্রকে পছন্দ করলেও তাকে বিয়ে করার সুযোগ পায়নি। সেই ক্ষোভের রেশ মনের গভীরে রয়ে যায়। এমন সময়ে সে আশালতার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব গড়ে তোলে এবং তাদের সংসারে প্রবেশ করে। বিনোদিনী ধীরে ধীরে মহেন্দ্রের প্রতি আকৃষ্ট হতে থাকে। এটা শুধু ভালোবাসা নয়, প্রতিশোধ, অভিমান, আকাঙ্ক্ষা আর শূন্যতার এক মিশ্র অনুভব। মহেন্দ্রও বিনোদিনীর বুদ্ধিমত্তা আর রূপের মুগ্ধ হয়। এদিকে আশালতা ধীরে ধীরে অনুভব করতে থাকে স্বামীর মন থেকে সরে যাচ্ছে সে, আর সে নিজেকে ছোট, অপূর্ণ মনে করতে থাকে। তাদের সংসারে আসে অবিশ্বাস, সন্দেহ আর দূরত্ব। বিহারী আবার অন্য এক দ্বন্দ্বে পড়ে। সে বোঝে বিনোদিনী তার প্রতি এক ধরনের টান অনুভব করে, কিন্তু সে জানে সেই টান একদিন মহেন্দ্রকে ভেঙে ফেলবে। বিনোদিনী এমন এক জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে সে কাউকে সত্যিই ভালোবাসে কিনা তা নিয়েও তার মনে দ্বন্দ্ব। সে কি মহেন্দ্রকে ভালোবাসে, নাকি বিহারীর সম্মানভরা মনোভাবই তাকে আকৃষ্ট করে? সে বুঝতে পারে ভালোবাসা আর জয় পাওয়া এক জিনিস নয়। সে চায় একজন মানুষ তাকে তার যোগ্য সম্মানে ভালোবাসুক, অধিকার না দাবি করেই। শেষের দিকে বিনোদিনী নিজেই বিহারীর কাছে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বিহারী সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার ধারণা বিনোদিনী প্রকৃতপক্ষে মহেন্দ্রকেই ভালোবাসে। এই ঘটনার পর বিনোদিনী কাউকে কিছু না বলেই নিঃশব্দে বিদায় নিয়ে যায়। না সে বিহারীর হয়, না মহেন্দ্রর। সে নিজের সত্তা, সম্মান আর একাকিত্ব নিয়েই জীবন থেকে চলে যায়। চোখের বালি কে একটি সাহসী উপন্যাস। এই উপন্যাসে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন বিধবার প্রেম কাহিনী বলেননি, বলেছেন একজন নারীর আত্মসম্মান, তার মনস্তাত্ত্বিক লড়াই, আর সমাজের চোখে সে কতটা উপেক্ষিত, তার গল্প। বিনোদিনী সেই কি চোখের বালি কি যাকে কেউ দেখতে পায় না, কিন্তু যন্ত্রণা দিতে সক্ষম। সে সমাজের চোখে অদৃশ্য, কিন্তু মনকে অসহ্যভাবে জ্বালিয়ে দেয়। এই ছিল চোখের বালি কে এর সংক্ষিপ্ত কিন্তু গভীর গল্প। এই উপন্যাস আজও প্রাসঙ্গিক, কারণ এখনও সমাজে আমরা বহু বিনোদিনীকে দেখি, শুনি না। তাদের জীবন, ভালোবাসা, লড়াই, এইসব গল্প আমাদের ভাবতে শেখায়। তুমি যদি এই অডিও ভালোবাসো, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। কমেন্টে জানাও রবীন্দ্রনাথের আর কোনো গল্প তোমরা শুনতে চাও।